ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আর্য স্যার অপর্ণাদের বাড়িতে এলে আর্য স্যার অপর্ণার সাথে একটু কথা বলতে চায়, কিন্তু অপর্ণার সাথে আর্য স্যারের আর কথা বলা হয়ে ওঠে না। তবে আর্য স্যার একটু সুযোগ বুঝে অপর্ণার সাথে কথা বলে অপর্ণার মন ভালো করার চেষ্টা করলে অন্যদিকে দেখা যায় খাবার জায়গায় মীরা অপেক্ষা করতে থাকে আর্যর জন্য, কিন্তু আর্য না আসায় আচমকাই মীরা ঘরেতে চলে আসে। এসে আর্য আর অপর্ণাকে একসাথে কথা বলতে দেখে মীরা তো অসম্ভব রেগে যায়। মীরা আবারও সিন ক্রিয়েট করতে থাকে, পাড়ার লোকজন তা তাকিয়ে দেখতে থাকে। মীরার ব্যবহার মোটেও ভালো লাগে না অপর্ণার, তাই অপর্ণার সিদ্ধান্ত নেয় স্যারের সাথে এবার নিজের দূরত্ব বজায় রেখেই সে চলবে। অফিসে গিয়ে অফিসিয়াল কোনো কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হবে না তাদের মধ্যে। তবে আর্য অপর্ণাকে এভাবে দেখে সে ভীষণই মনে মনে অনুতপ্ত বোধ করতে থাকে। অপর্ণাকে ভীষণ ভালোবাসলেও কিছুতে মনের কথা জানানো তো দূরের কথা, অপর্ণার ভুল ভাঙাতে সে কিছুতেই পারছে না পর্যন্ত। তাই এবার আর্য স্যার রাত্রিবেলা অফিস ছুটির পর অপর্ণার পিছু নেয়। অপর্ণার পাড়ায় এসে দাঁড়িয়ে থাকে আর একটা কাগজে লিখে রাখে, আই লাভ ইউ, আই অ্যাম সরি। আর্য স্যারের হাতে আই লাভ ইউ লেখা কাগজ দেখে পাড়ার লোকজনেরা একে অপরের সাথে কথা বলতে শুরু করে, আর তারা সিদ্ধান্ত নেয় পাড়ার মধ্যে এসব মাতব্বরি চলবে না। তাদের বাড়িতেও ছোট ছোট মেয়েরা রয়েছে। হঠাৎই পাড়ার মেয়েরা একজোট হয়ে আর্য স্যারকে কথা শোনাতে এগিয়ে এলে ঠিক সেই সময় অপর্ণা এসে ঢুকে দাঁড়ায় আর আর্য স্যারের সম্মান রক্ষা করে আর্য স্যারকে বাড়িতে ফেরত পাঠায়। তবে কি অপর্ণা ক্ষমা করে দিল আর্য স্যারকে, নাকি এবার জেদের বশেই মীরা ম্যাডামকে দেখিয়ে দেবে অপর্ণা যে সে আর্য স্যারকে ঠিক কতটা ভালোবাসতে পারে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।